রত্ন পে যত্ন করে রাখলি না, রত্ন পে যত্ন করে রাখলি না। ওরে বন্ধনে তোর গুরু খুশি, বন্ধনে তোর গুরু খুশি, যাচাই করে দেখলি না, রত্ন পে যত্ন করে রাখলি না, রত্ন পে যত্ন করে রাখলি না, রত্ন পে যত্ন করে রাখলি না। মনে মুক্তা বুঝাই করা ছিল রে তোর বাড়ি ঘর, এই আমানতে খেয়ানত করে নিজের ঘরে হইলি চোর, এই মনে মুক্তা বুঝাই করা ছিল রে তোর বাড়ি ঘর। আমানতে খেয়ানত করে নিজের ঘরে হইলি চোর, নিজের ঘরে হইলি চোর। ও তুই অমর হওয়ার ওষুধ পেলি, স্বভাব দোষে খেয়ে মরলি, অমর হওয়ার ওষুধ পেলি, স্বভাব দোষে খেয়ে মরলি। মালগুতের দরজা খুলি, পাখির গুলি শুনলি না, রত্ন পে যত্ন করে রাখলি না, রত্ন পে যত্ন করে রাখলি না, রত্ন পে যত্ন করে রাখলি না। দেখো আদম আল্লাহ রাসূল আল্লাহ, তোমার এক ঘরেতে তিনজনা, সারা জনম থাকলে তবু দেখা শোনা হইল না। ইয়াসিন ফকির আদম আল্লাহ রাসূল আল্লাহ, তোমার এক ঘরেতে তিনজনা, অনরে সারা জনম থাকলে তবু দেখা শোনা হইল না। ছয় ডাকাতে যুক্তি করে তোর ঘরেই বসে তোরে মারে, আরে ছয় ডাকাতে যুক্তি করে তোর ঘরেই বসে তোরে মারে। এই দেহের মাল যে বাঁচাতে পারে, তাহার সঙ্গ করলি না। কামাল শিকদার, তুফাজ্জল মুন্সি, রাজা মাতবর ভাই, কালু ভাই, আমার আজিজুল ফকির ভাই, মোতালেব মাতবর, এই দেহের যা গেছে তা গেছে চলে, এখনো তুমি সামলা। তোমার সিদ্ধান্তের পয়বিকায় কিছু সৌমান কইরা নয়, এই দেহের যা গেছে তা গেছে চলে, এখন
রাখলি না। মণিমুক্তা বুঝাই করা ছিল রে তোর বাড়ি ঘর, আমানতি খেয়ানত করে নিজের ঘরে হইলি চোর। ও তুই অমর হওয়ার ওষুধ পেলি, স্বভাব দোষে খেয়ে মরলি, মালগুতের দরজা খুলি পাখির গুলি শুনলি না। এই দেহে আদম আল্লাহ রাসূল আল্লাহ এক ঘরেতে তিনজনা, সারা জনম থাকলাম তবু দেখাশোনা হইল না। দেহের 6 ডাকাতে যুক্তি করে এই দেহের ঘরেই বসে ঘরেই মারে। এই দেহের সম্পদ যে বাঁচাতে পারে, যে সম্পদ বাঁচাইতে পারে, তার সঙ্গ করলি না। তারপরে বলে জাগে সেটা গেছে চলে, এখনো তুমি সামাল হও, মুর্শিদের পাইবি কাইয়া কিছু সৌদা কইরাল, গেলে পরে খালি হাতে পথ পাবি না আখিরাতে, ধরা পড়বি হাসরেতে, সেদিন বুঝবি না রে দিন কানা। আমার আল্লাহ কয় এই দুনিয়ার বুকে আমাকে যারা দেখলো না, কাল হাসরের মাঠে তারা আমাকে অন্ধ হয়ে দেখবে। কাল হাসরের মাঠে তারা অন্ধই থাকবে যারা এই দুনিয়াতে আমাকে দেখলো না। তাইলে আল্লাহ দেখতে হইলে কই যাইতে হবে? আল্লাহ দেখতে হইলে আমার রাসূল যখন মেরাজ থেকে আসলেন, আবু বকর সিদ্দিক, হযরত ওমর আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজে গেলেন, আমার আল্লাহর সাথে দিদার করলেন, আমার আল্লাহ দেখতে কেমন ছিল? তখন আমার রাসূল বলেছিল, আল্লাহ দেখতে মনে করো তোমার মতো। তাহলে যেখানে আমার রাসূলের রূপ, আমার খোদার রূপ, যদি একজন ব্যক্তি রাসূলকে পায়, তাহলে আল্লাহকে পাওয়া হয় জানিও নিশ্চয়। তাহলে রাসূলকে পাইতে হবে কিভাবে? একজন নায়েবে রাসূলের মাধ্যমে। আজকে বাবা রশিদ চাঁদ, এই বাবা রশিদ চাঁদের নামে এই মিলন মেলার আয়োজন করা হয়েছে, কিন্তু যার নামে এই আয়োজন সেই দয়াল কিন্তু আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে গেছে। কিন্তু তাকে বর্তমান জব্বর শাহ, যিনি বর্তমান গদিনিসীন রশিদ শাহ, এই রশিদ শাহকে তিনি খেলাফতি দান করেছে। যে যে ভক্ত, যে যে আশেক যদি আমার রশিদ চাঁদের হাতে হাত দিয়ে বায়াত হয়, তার নিজের দেহটাকে পরিশুদ্ধ করে, নিজেকে আত্মসমর্পণ করে তার হাতে নিজেকে সঁপে দেয়, তাহলে তার এইটার যাওয়ার একটা রাস্তা হয়ে যায়। এই দেহের মধ্যে আদম, আল্লাহ, রাসূল তিনজনে এই দেহের মধ্যে, এই যে দেহ থেকে এই যে দম, এই যে নিঃশ্বাস আসা যাওয়া করে, এটা কি আমরা দেখি কখনো? নিঃশ্বাসকে কিন্তু আমরা কখনো ধরতে পারি না। কে যাওয়া আসা করে? কে যায়? 12 আঙ্গুল দম ভিতরে, 12 আঙ্গুল দম বাহিরে। এই হইল 24-এর খেলা। কলেমা হইল 24 হরফে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেহের যা গেছে তা গেছে চলে, যা গেছে যাক, ওটা তো গেছেই। এখনো সামাল হতে হবে। কথা খারাপ লাগে বাবা? একটু বলবেন। এই দেহের যা গেছে তা গেছে চলে, এখনো সামাল হতে হবে। আমার এই দেহটা যদি আমি রক্ষা করতে চাই, মালিক 16 আনা চালান নিয়ে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু 16 আনা চালান নিয়ে আমরা কেউ মালিকের কাছে ফিরে যেতে পারি না। আমরা এর হিসাব তাকে দিতে পারি না, দিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত একজন কামিলিয়ান মুর্শিদের কাছে যাব। তাই আমি, যারা জ্ঞানী শ্রোতা, আমার ইশারায় আপনারা বুঝে নেবেন যে আমি কি বলতে চাচ্ছি। উড়বে পাখি পড়বে ভেঙে, এই 3.5 হাত মারি খা, সময় থাকতে ঠিক কইরা লও
পেয়ে যত্ন